আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রাতে অনেক বৃষ্টি হয়েছে, তো এই ওয়েদারটা দেখে আপনাদের ভাইয়া বলতাছে যে আজকে সারাদিন ঠান্ডা ঠান্ডা থাকবে, তাহলে খিচুড়ি আর গরুর গোশত রান্না করে নাও, খেতে ভালো হবে। তো যে কথা সেই কাজ, আমি খিচুড়ি আর গরুর গোশত রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম ছোট্ট আর একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। আর তার আগে বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছে। তা যাই হোক, খিচুড়িটা দেখতে আজকে সাদা সাদা, তাই না? আজকে আমি সাদা করে খিচুড়ি রান্না করে নিয়েছি, কারণ আমার ছোট ছেলে আজকে বলতেছে আম্মু তুমি আজকে সাদা সাদা করে খিচুড়ি রান্না করে নিবে নানুর মতো। আমার মা এইভাবে খিচুড়ি রান্না করে নেয়, খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। তা আজকে আমিও কম মশলা কম ঝাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি, কিন্তু খিচুড়ি আমার কাছে ভালো লাগে ঝাল, খিচুড়িটি খেতে মজা হয়, তাই না? যেহেতু বাচ্চা মানুষ খাবে তার জন্যই বলছে যে ঝাল কম দিয়ে রান্না করে নিবে, আমি খাবো। তাই ছেলে মজা করে খেয়ে নিয়েছে। তবে ছেলেদের খুশি করতে পারছি খাবার দিয়ে, এটা অনেক আমার রান্নার সার্থক। তার সাথে আপনাদের ভাইয়া আর আমিও খেতে বসে পড়েছি। খিচুড়ি খাচ্ছে আর আমার ছেলে বলতাছে যে খিচুড়ি নানুর মতো হয়েছে, নানুর থেকে মজা হয়েছে খিচুড়ি, নানু যেভাবে রান্না করে তার চেয়ে অনেক মজা হয়েছে তোমার হাতের রান্না। তা আমার নিজের কাছে নিজের হাতের রান্না তেমন একটা মজা লাগে না, আমার কাছে আমার মায়ের হাতের রান্না ভালো লাগে। তা আমার ছেলেদেরও তেমনই, তার মায়ের হাতের রান্না ভালো লাগে, মানে আমার হাতের রান্না। আপনাদের ভাইয়াও আমার হাতের রান্না খুব মজা করে খায়, তার কাছে নাকি অনেক ভালো লাগে। তা যাই হোক, আপনাদের ভাইয়াকে নিয়ে আর আমার ছেলেদের নিয়ে এখন খেতে থাকি। তা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এগিয়ে নিয়ে যাব না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।